রঘুনাথপুর গ্রামটা খুব ছোট্ট হলেও অদ্ভুত কিছু কাহিনী এখানে প্রায়ই জন্ম নিত। ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর খোলা আকাশের নিচে বসবাস করা মানুষগুলো ছিল খুবই সরল, কিন্তু তাদের জীবনের ভাঁজে লুকিয়ে থাকত অচিন্তনীয় সব ঘটনা। সেই গ্রামেরই এক কাহিনী আজ আমি তোমাদের শোনাব। একজন মুচির ছেলে কিভাবে তার বিয়ের আসরে আনল এক অচিন্তনীয় অতিথি, একেবারে পুলিশ বিভাগের উচ্চপদস্থ অফিসার, একজন এসপি ম্যাডামকে। সবকিছুর শুরু হয়েছিল পাটপাড়া মহল্লার এক টালির ঘর থেকে। সেখানেই থাকত হরিপুদ মুচি আর তার একমাত্র ছেলে বিনয়। হরিপুদ সারা জীবন চামড়া কেটে সেলাই করে মানুষের জুতো মেরামত করেই সংসার চালিয়েছিল, কিন্তু বিনয় ছোটবেলা থেকেই আলাদা ধরনের ছেলে ছিল। গরিবের ঘরে জন্ম হলেও তার মধ্যে ছিল অদ্ভুত এক আত্মসম্মান আর সাহস। গ্রামের স্কুলে পড়তে পড়তে সে বুঝেছিল কেবল নিজের ভাগ্যের উপর ভরসা রাখলে কিছুই হবে না, জীবন পাল্টাতে হলে লড়াই করতেই হবে। কিন্তু ভাগ্য যেন শুরু থেকেই বিনয়ের সঙ্গে খেলা করতে চেয়েছিল। দশম শ্রেণীর পর আর পড়াশোনা এগোয়নি। সংসারে তখন টাকার টান, মায়ের অসুখ, বাবার কাজে মন্দা। একসময় বিনয়ও বাবার পেশা ধরে নিল, তবু তার চোখে স্বপ্ন ছিল ভিন্ন কিছুর। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন হাটের মোড়ে বসে কাজ করছিল বিনয়। দুপুরের গরম, মাথার উপর রোদের ঝাঁজ আর চারদিকে মানুষের কোলাহল। ঠিক তখনই হুট করে চিৎকার শুরু হলো। বাজারের ভিড়ে এক মহিলার ব্যাগ ছিনতাই হয়ে যায়। সবাই শুধু তাকিয়ে রইল, কেউ কিছু করতে গেল না। কিন্তু বিনয় ছুট দিল। মুচির ছেলের শক্তি আর দৌড় কারও কম নয়। বীর ঠেলে গলিগুজির ভেতর দিয়ে সে ছিনতাইকারীর পেছনে ছুটল। প্রায় আধ ঘন্টার ধাওয়া শেষে যখন লোকটাকে ধরে বাজারে ফিরল, তখন সবার চোখে বিস্ময়। যার ব্যাগ চুরি গিয়েছিল তিনি সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন সদ্য বদলি হয়ে আসা জেলার এসপি অর্ণিমা চৌধুরী। লম্বা, গম্ভীর চেহারার সেই মহিলা অফিসার বিনয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিলেন। ব্যাগটা হাতে নিয়ে তিনি হেসে ফেললেন আর বললেন, তুমি যদি পুলিশ হতে, অনেক বড় কিছু হতে। তোমার সাহস সত্যিই অবিশ্বাস্য। সেদিনের সেই দেখা থেকেই অদ্ভুত এক সম্পর্কের শুরু। অর্ণিমা মাঝে মাঝেই কাজে বা পরিদর্শনে রঘুনাথপুর আসতেন। বিনয়কে দেখলেই কথা বলতেন। গ্রামের মানুষ ভেবেছিল হয়তো দয়ার কারণে, কিন্তু ধীরে ধীরে দুজনের মধ্যে এক অচেনা টান তৈরি হতে লাগল। বিনয় প্রথমে ভাবত এ অসম্ভব, একজন মুচির ছেলে আর এক জেলার এসপি। তবু মন তো আর সমাজ মানে না। দিন যত গড়াচ্ছিল, অর্ণিমার মনেও জমছিল অদ্ভুত অনুভূতি। পুলিশের কঠিন কাজ, দায়িত্ব, ষড়যন্ত্রে ভরা পরিবেশ, সব কিছুর ভেতর দিয়ে বেঁচে থাকতে তার মনে হচ্ছিল এক টুকরো আশ্রয়ের দরকার। বিনয়ের সরলতা, সাহস আর সত্যবাদিতা তাকে সেই আশ্রয় দিচ্ছিল। এই খবর গ্রামের লোকজনের কানে পৌঁছাতে দেরি হল না। শুরু হলো হাসাহাসি। মুচির ছেলের সঙ্গে এসপি ম্যাডাম, এটা কি সম্ভব? অনেকে কটু কথা বলল, কেউ অসম্মান করল, কেউ আবার ভয়ও পেল। কিন্তু বিনয় আর অর্ণিমা যেন এসব কিছুই পাত্তা দিল না। একদিন সন্ধ্যায় পাটপাড়ার শিউলি গাছের তলায় বসে অর্ণিমা বিনয়কে বললেন, তুমি কি জানো, আমি আমার জীবনে কাউকে এতটা ভরসা করিনি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বিনয়ের বুক কেঁপে উঠল। সে বুঝল এ স্বপ্ন নয়, এই সত্যি। এরপর শুরু হলো ঝড়। পরিবারের আপত্তি, সমাজের গঞ্জনা, দপ্তরের চাপ, সবকিছু একসঙ্গে এসে পড়ল তাদের উপর। হরিপদ মুচি প্রথমে শুনে হতবাক হয়ে গেল। ছেলের জন্য সে চেয়েছিল একটা গরিব ঘরের মেয়ে। অন্যদিকে অর্ণিমার দপ্তরে শুরু হলো চাপ। এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের বিয়ে গ্রামের মুচির ছেলের সঙ্গে, এ যেন অসম্ভব। কত সহকর্মী তাকে বোঝানোর চেষ্টা করল, কেউ কেউ বিদ্রূপ করল, কিন্তু অর্ণিমা ছিলেন অটল। অবশেষে নির্ধারিত হলো দিন। গ্রামের মাঠেই আয়োজন করা হলো বিয়ের। সেই দিন রঘুনাথপুর যেন স্বপ্নে ভেসে গেল। চারপাশে আলো, ফুল আর মানুষের ভিড়। সবার চোখে অবিশ্বাস, এ কি সত্যি হচ্ছে? মুচির ছেলে বিনয় তারই বিয়ের আসরে নিয়ে আসছে জেলার এসপি ম্যাডামকে। বিয়ের আসরে প্রবেশ করার মুহূর্তে অর্ণিমা পরেছিলেন লাল বেনারসি শাড়ি, গয়না আর মুখে ছিল হাসি। বিনয়ের দিকে তাকিয়ে তিনি যেন সমাজকে চ্যালেঞ্জ জানাচ্ছিলেন, হ্যাঁ, আমি একজন পুলিশ অফিসার, কিন্তু তার আগে আমি মানুষ। আর আমি বিয়ে করছি সেই মানুষটাকে, যে আমার চোখে সবচেয়ে সাহসী। সবাই স্তব্ধ হয়ে গেল। গ্রামের লোকজন যারা আগে হাসাহাসি করেছিল, তারাও হাততালি দিল। হরিপদ মুচির চোখে জল গড়িয়ে পড়ল। সে বুঝল আজ তার ছেলের জয় হল, সমাজের কটূক্তি, দারিদ্র্য আর বৈষম্যের উপর জয়। বিয়ের মন্ত্রোচ্চারণ চলতে লাগল, চারদিকে হুল্লোড়, ঢাকঢোল, শাঁখের শব্দ। আর ঠিক সেই মুহূর্তে রঘুনাথপুরের আকাশে আতশবাজি ফেটে উঠল। সেদিন থেকে গ্রামে সবাই গল্প করে কিভাবে এক মুচির ছেলে নিজের সাহস আর সততার জোরে এমন এক কাহিনী লিখল, যা আজও শোনামাত্র মানুষের গায়ে কাটা দেয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানান। আরও এমন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য।